আমাদের বাঙালিদের ঘরে সারা বছরই পিঠাপুলির আয়োজন চলতে থাকে, আর তাই খুবই সহজভাবে একটা পিঠার রেসিপি শেয়ার করছি। এটা খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যাবে। যদি কেউ তৈরি করতে চান দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। চন্দ্রপুলি পিঠা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ নারকেল কুড়োনো নিয়ে নিলাম, 1/4 কাপ পরিমাণ সুজি নিয়েছি এবং আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এবং 2 কাপ দুধকে জাল করে ঘন করে আমি এখানে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। সুজিটা প্রথমে ঢেলে নিতে হবে শুকনো তাওয়ার মধ্যে। 1 মিনিট সময় নিয়ে হালকাভাবে ঢেলে নিলেই হবে। খুব বেশি সময় নাড়তে গেলে কিন্তু পুড়ে যেতে পারে, সুজিগুলোতে দাগ লেগে যেতে পারে, সেটা কিন্তু যে পুরটা আমরা তৈরি করব সেটা ভালো হবে না। তো পরপর দিয়ে দিলাম, এখানে দুধটা দিলাম প্রথমে, তারপর চিনিটা দিয়ে দিলাম। আর অনবরতই কিন্তু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তবে চুলার আঁচটা এখন একটু কমিয়ে দিতে হবে এবং একটু ধৈর্য ধরে নেড়ে নিতে হবে, কারণ সুজিগুলোকে সিদ্ধ হতে সময় দিতে হবে। নেড়ে নেওয়ার পর একটা এলাচ দিয়ে দিলাম, ছোট এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি এবং পুরনো নারকেলটা দিয়ে দেওয়াতে নিচে কিন্তু আর লেগে যাবে না। এইভাবে করে একটু সময় নিয়ে নারকেল কুড়োনোটাও কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব বেশি চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, লো আঁচেই কিন্তু এই পুরটা তৈরি করে নিতে হবে। পুরটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি নরম করার দরকার নেই। তো নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। এভাবে একটা প্লেটে ছড়িয়ে দিতে হবে এবং ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। এই পর্যায়ে আমরা ডোটা তৈরি করে নেব। এখানে 1.5 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠার পর 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দেব এবং আধা কাপ পরিমাণ আটা দিব। শুধু চালের গুঁড়ো বা শুধু আটা দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নেওয়া যেতে পারে। তবে যে কোনো পিঠা চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। এই পর্যায়ে যখন ফুটে উঠবে তখনই কিন্তু নেড়ে নিতে হবে। এটা খুব বেশি শুকনো শুকনো করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে, খুব বেশি নরম যেন না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। তো নামিয়ে ডোটাকেও ঠান্ডা করে নিতে হবে এবং ঠান্ডা করে নেওয়ার পর আমি ডোটা মথে নিয়েছিলাম। হালকা হাতে তেল মিশিয়ে এবং চালের গুঁড়ো বা আটা অল্প অল্প করে মিশিয়ে শুকনো শুকনো করে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি 5টা অংশে ভাগ করে নেব। 5টা অংশে ভাগ করে 5টা বড় আকারে রুটি তৈরি করে নেব। তার আগে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো সবগুলো লেচি তৈরি করে নিতে হবে। গোল গোল করে এভাবে চাপ দিয়ে তৈরি করে নিলে কিনারটা কিন্তু ভেঙে যাবে না এবং রুটি তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। যেভাবে আমরা রুটি তৈরি করি আমরা সবাই জানি, ঠিক সেভাবে করে পিঠাগুলো আমি আজকে তৈরি করব অনেক সহজভাবে। তো রুটি তৈরি করে নিয়ে এভাবে আমি ছোট একটা বাটির সাহায্যে ছোট ছোট অংশে ভাগ করে নেব গোল গোল করে। তো এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, বলার কিন্তু কিছু নেই। তারপর
প্রতিটা অংশের মধ্যে এক একটা পুর দিয়ে আর একটা অংশ দিয়ে আটকে দিতে হবে পিঠাটা তৈরি করার জন্য। তো এই পিঠাটা হাতে বাটির মতো করে দিয়ে তারপরও কিন্তু তৈরি করা যেতে পারে, সেটাও অনেক বেশি সহজ হয়ে যায়। তো দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি এভাবে করে নিচ্ছি। তো একটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। একটা ছোট আকারের গোল রুটির উপর আরেকটা রুটি দিয়ে দিতে হবে এবং ভিতরে পুরটা দিয়ে দিতে হবে আর কিনারটা মুড়ে দিতে হবে। তো এভাবে একটা একটা করে সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিতে হবে। হঠাৎ করে যদি কোনো পিঠা খেতে মন চায় তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যেতেই পারে, কোনো ঝামেলা নেই পিঠাটা তৈরি করাতে, অনেক সহজভাবে তৈরি করা যায়। আর তাছাড়া এভাবে করে তৈরি করে নর্মাল ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে করে, এবং পরে ভেজে খেয়ে নিতে পারবেন। তো আমি তেলে এখন ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম এবং তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে না নিলে কিন্তু তেল যখন হঠাৎ গরম হয়ে যাবে তখন পুড়ে যেতে হবে, পিঠাটা পুড়ে যেতে পারে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এজন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে এবং কমিয়ে দিয়ে আমি চারটা করে পিঠা ভেজে নেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর যারা কষ্ট করে এতটা সময় পর্যন্ত সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। কিছু টিপস আছে এই পিঠা বানানোর জন্য, আর সেটা হচ্ছে ভাজার ক্ষেত্রে। সেটা আগে বলি, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে এবং কম আঁচেই পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। আর যদি খুব বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, উপরের দিকটা পুড়ে যেতে পারে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। গরম গরম খাওয়ার চেষ্টা করবেন পিঠাটা। গরম পিঠা যে স্বাদ, ঠান্ডা পিঠায় কিন্তু সেই স্বাদটা পাবেন না। এজন্য খাওয়ার আগেই পিঠাটা ভেজে নিতে হবে। আমি পরপর 2 ব্যাচে 8টা পিঠা ভেজে নিচ্ছি। তো যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এভাবে করে পিঠা তৈরি করে দিতে পারেন। বাইরে থেকে কেনা খাবারের চেয়ে ঘরে যে কোনো তৈরি করা খাবার অনেক বেশি সুস্বাদু হয় এবং অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে যায়। তো আমার চ্যানেলে কিন্তু আরও পিঠার রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। এই পর্যন্ত যারা দেখলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এবং যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।